শীতের পরশে হিমশীতল কন কন ঘন কুয়াশার চাদর। ভোরের শিশিরে চিকচিক করা ঘাসে আনে খেজুরের রস আর আখের গুড়ের মিষ্টি আদর। প্রিয় দর্শক, আজকে বুঝতেই পারছেন শীত নিয়ে অথবা শীত মৌসুমে কোনো একটা ফসল নিয়ে ভিডিও তৈরি হচ্ছে। আখ বাংলাদেশের অন্যতম প্রধান অর্থকরী ফসল। আখ গ্রামেরই পরিবারভুক্ত তৃণজাতীয় উদ্ভিদ। লম্বাকৃতির শক্ত কাণ্ড বিশিষ্ট ঘাস গোত্রের সুমিষ্ট রসালো এই উদ্ভিদকে বলে আখ। জাত ভেদে আখের আকার ও আকৃতি 5 ফুট থেকে কোনোটা 15 ফুট পর্যন্ত লম্বা হয়। বাংলাদেশের প্রায় 4.25 লাখ একর জমিতে বছরে প্রায় 7 বিলিয়ন টন আখ জন্মায়। আখ কাটার সময় অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত। মোট আখের 60% ব্যবহৃত হয় চিনি কলগুলোতে। সুগার মিল জোনের বাইরে যে আখ জন্মায় তা দিয়ে তৈরি হয় আখের গুড়। নিংড়ানোর কাজটি শুরু হয় ভোরবেলা থেকে। সূর্য ওঠার আগে লেগে পড়ে আখ চাষিরা। আখ থেকে গুড় নিংড়ে বের করে ক্রাশার মেশিন। বর্তমানে মোটর চালিত ক্রাশার মেশিনের ব্যবহার হলেও নরসিংদী জেলার মাধবদী থানার নুরালাপুর গ্রামে এখনও আখের রস নিংড়ানো হয় পুরনো পদ্ধতি গরু দিয়ে ঘুরিয়ে। মূলত যান্ত্রিক মোটরের কাজটি করে দেয় গরুগুলো। বৃত্তাকৃতির করে ঘুরে চলে গরুগুলো। সেই ঘূর্ণনেই চালিত হয় ক্রাশার মেশিন। একদিক থেকে পরিপক্ক আখ ঢুকিয়ে দেয়। ক্রাশার মেশিনের চাপে রস নিংড়ে অন্য দিক থেকে বেরিয়ে আসে আখের অবশিষ্টাংশ ছোবড়া। এই ছোবড়াকে গ্রামীণ ভাষায় ধবলি বলে। আখের রস সংগ্রহ হয়ে গেলে এবার বড় কড়াইয়ে রস জাল দেবার পালা। রস থেকে গুড় তৈরিতে জাল দিতে হয় প্রায় 5 থেকে 6 ঘন্টা, সন্ধ্যা অবধি। জালের ফাঁকে ফাঁকে বিশেষ ছাঁকনি দিয়ে তুলে নেয় ছোবড়ার অবশিষ্টাংশ।
জাল যত ঘন হবে গুঁড়ো ততই হবে উৎকৃষ্ট মানের। প্রায় 200 বছর আগে থেকে নুরালাপুর গ্রামে এভাবেই আখের গুড় তৈরির চল এখনও টিকে আছে এখানকার চাষিদের প্রজন্ম জুড়ে। প্রিয় দর্শক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল জোনাকি ভিডিকে সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলবেন না। আর হ্যাঁ, ভিডিওটি সবার কাছে পৌঁছে দিতে একটি করে শেয়ার করে দেবেন। ভালো থাকবেন সবাই। বিদায় হচ্ছি আমি তাহমিদ শোয়েব। আসসালামু আলাইকুম।